খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হায় হায় রে নজরুল ইসলামের চরণে আমাদের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা সত্যি তাকে হয়তো সম্মান সেভাবে দিতে পারিনি, কিন্তু তিনি যে সৃষ্টি ইতিহাস করে গেছেন তার তুলনা কখনো কেউ হবে না। কি নয় তিনি, দার্শনিক, কবি, সাহিত্যিক, প্রেমিক, ভক্ত, আবার তিনি বিদ্রোহী। আমরা বাঙালিরা এই জন্যই বাঙালিদের দেখে সারা ভারতবাসী হিংসে করে। দেখবেন বাঙালিদের দেখে সবাই হিংসা করে, কেননা বাঙালি বুদ্ধিতে যা পরিপূর্ণ, সারা বিশ্বকে চালাতে পারে বাঙালি। একটা বাঙালি এই ভারত থেকে গেল, আমেরিকার মতো দেশে গিয়ে সবার মাথা ঘুরিয়ে দিয়ে চলে এলো। সে আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দ। এই বাঙালি এমন ভক্ত হয়েছে, তার মধ্যে নজরুল ইসলাম। আহা, এক একটি শব্দ একবার হীরের সনে। হাসিছ খেলিছ তুমি আপন সনে। মার্কণ্ডেয় পুরাণ পড়েছেন? মার্কণ্ডেয় পুরাণ লিখেছিল মার্কণ্ডেয় ঋষি। মার্কণ্ডেয় ঋষি যখন দেখতে পেলেন সৃষ্টি যখন একেবারে জলের তলায় তলিয়ে যাচ্ছে, যখন নতুন মন্বন্তর তৈরি হবে, বিশ্বব্রহ্মাণ্ড জলের তলায়, ভগবানের একটা রূপ তিনি দেখতে পেলেন। একটা ওই অসত্য পাতার উপরে ভগবান, এক ছোট্ট শিশু, নীল তার বর্ণ, কোমরে একটা বাঁশি গোজা, আর তার নিজের দক্ষিণ পায়ের মানে ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিজে চুষছে। এই রূপ দর্শন করে তিনি মার্কণ্ডেয় পুরাণ লিখেছিলেন। তা তিনি নিজেই আছেন, একাই আছেন, কোথায় আছেন, কেমন ভাবে হাসছে খেলছে, আমরা সামান্য মস্তিষ্কে কি দেখবো, কি বুঝবো? হাসিছ খেলিছ তুমি আপন সনে। হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। কাজী নজরুল ইসলাম। প্রেমের পাল্লায় পড়লে ভগবান পর্যন্ত প্রেমে বশীভূত হয়ে যায়।
দশচক্রে ভগবান ভূত, আমাদের বাংলায় একটা কথাই আছে, দশচক্র ভগবান ভূত, 10 জনের পাল্লায় পড়লে ভগবান পর্যন্ত মোহিত। তাই কৃষ্ণ খেলা করছে, আম খাচ্ছে, এঁঠো খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, কাঁধে চড়ছে, কাঁধে চড়াচ্ছে, হঠাৎ করে হয়ে গেল এক সর্বনাশ। সর্বনাশ, অঘটন ঘটে গেল। কি অঘটন ঘটে গেল পরে বলবো, সাসপেন্স থাক। সব কথা সবসময় বলতে নেই, কিছু সাসপেন্স রাখতে হয়। সানডে সাসপেন্স শোনেন তো নাকি? আচ্ছা, তার আগে একটা আলাপ পরিচয় সেরে নি, তারপর বলবো। এই যে আমার গান শোনার জন্য এত লোক ছুটে এসছে, তোমরা আমার নাম জানো? নাম জানো? কি নাম আমার? হ্যাঁ, পদ্ম পলাশ। যাক, উল্টো পাল্টা নাম বলেন, ঠিকঠাক নাম বলেছে। আচ্ছা, আমার বাবার নাম জানো? জানো না? ছেড়ে দাও, দরকার নেই। ঠাকুরদার নাম জানো? তাহলে কিরম ছেলে দেখেছো, বাবার নাম জানি না, ঠাকুরদার নাম? তোমরা আমার ঠাকুরদার নাম জানো না, কিন্তু তোমাদের সবার ঠাকুরদার নাম আমি জেনে এসেছি আজকে। কে বলেছে? হতে পারে না। হ্যাঁ জানি, আমি বলতে পারবো। হ্যাঁ পারবো। আমাদের সবার ঠাকুরদা একজন গো মায়েরা। তোমার 14 পুরুষ, আমারও 14 পুরুষ, পৃথিবীতে যারা বাস করছে তাদেরও 14 পুরুষ। ঠাকুরদা কিন্তু একটা। তিনি কে? তার নাম কি? পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? কেন কথা উত্তর পেতে গেলে বিষ্ণু পুরাণের পাতা উল্টাতে হবে? সংক্ষিপ্ত ভাবে বলি, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ গণি, এই 4 যুগে এক দিব্য যুগ হয় মানি। 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। শুনে রাখো মায়েরা, বাবারা, আমরা পৃথিবীতে যারা বাস করছি, নর হই কিংবা নারী, আমরা সবাই হলাম মানব জাতি। আর এই মানব জাতির পিতা হলো মনু, আর মনুর পিতা হলো ব্রহ্মা। তাই ব্রহ্মা হলো আমাদের সবার ঠাকুর দাদা। আশ্চর্যের ব্যাপার এইটা যে তোমরা নাতি নাতনি হয়ে কৃষ্ণলীলা মুখস্থ করে ফেললে। দান, মান, পূর্বরাগ, রাস, রূপ, কুঞ্জভঙ্গ, সমস্ত পালা তোমাদের মুখস্থ, কিন্তু তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেনি বলে ধরেছে আজকের একজনকে। ও মায়েরা নারায়ণ করছে কে গো? কে করছে দেখেছো? কারোর খবর না রাখুক, মায়েরা নারদের খবর ঠিক জানে। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে। এখন মায়েদের দেখা দেখে এখন আবার কিছু ছেলে পুলেগুলো উঠেছে, তারাও নারদ মুনি হয়েছে। নারদ মুনির উপর ধমক দিয়ে উঠেছে ব্রহ্মা। এই বেটা নারদ, বলো বাবা কি হয়েছে? কি হয়েছে? পদ্ম ফুলের উপর আমি বসে আছি হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর, আমি এখনো পর্যন্ত কৃষ্ণ দেখতে পেলাম না। তুই আমার ছেলে হয়েছিস না অন্য কিছু হয়েছিস? নারদ বলছে, দেখো বাবা, আমি অঙ্ক টঙ্ক কিছু জানি না, আমি কি করে তোমায় কৃষ্ণ দর্শন করাবো? তবে হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব অঙ্ক ভালো পারে, বেদ চর্চা করতে পারে, ওর কাছ থেকে হিসাব নিয়ে আপনাকে বলবো। নারদ গেল ব্যাসদেবের কাছে। ব্যাসদেব তখন একটা হিসেব দিয়ে দিল। এই দেখুন, আপনার বাবার প্রত্যেকটি দিনের মধ্যে 14টা মন্বন্তর হয়। 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে।